সবাইকে নমস্কার। আমি এখন সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা পুরো সাজেশানটা মন দিয়ে শুনবে, কেননা অনেক জায়গায় আমি কি করতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা গুরুত্ব দিতে হবে আমি ভালো করে বলে দিয়েছি। তাই তোমরা পুরো ভিডিওটা কেউ কাটবে না, টেনে ধরবে না এবং কেউ স্ক্রিনশট নেবে না। পুরোটা শুনে শুনে খাতায় লিখলে তোমাদেরই উপকার হবে। এবার আসা যাক কিসের সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আমি সাজেশান নিয়েই আলোচনা করে থাকি, বিভিন্ন ইউনিভার্সিটির সাজেশান নিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের সাজেশান নিয়ে আমি আলোচনা করে নিয়েছি। এখন আমার আলোচনার বিষয় হলো ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটির সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। কল্যাণী ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার সংস্কৃত অনার্সের CC11 সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। তো আসা যাক সাজেশানে। তার আগে আমি একটু এটা অফ করে দিই। হ্যাঁ, আসা যাক সাজেশানটা তোমরা মন দিয়ে শুনবে, শুনে শুনে খাতায় লেখো। এখন থেকে সেই মতো পড়াশুনো করো। আগে কল্যাণী ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি, কারণ কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। এর পরে আমি বারওয়ানের সাজেশান নিয়েও আলোচনা করব। তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পায় এবং সবার যাতে উপকার হয়। আসা যাক সাজেশানে। কল্যাণী ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 5 CC11 সাজেশান। কী করতে হয়? প্রথমে তোমাদের করতে হয় কি না, শর্ট কোশ্চেন করতে হয় 10টা, 10 দুয়ে 20। 10টা শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো পুরো টেক্সটটা, অর্থাৎ সূক্তগুলো ভালো করে পড়া, ঋষিছন্দ, দেবতার নাম ভালো করে জানা, কোন সূক্তের ক্যারেক্টার কে, তাদের কার দাদা, কার বাবা, কার কাকা মা, এইসব ক্যারেক্টারগুলো ভালো করে জানা। তাহলে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন সব পারতে পারবে। সব শর্ট কোশ্চেন যদি টাচ করতে হয় তাহলে আমি যেভাবে বললাম সেইভাবে ফলো করবে। এছাড়া কিছু বিশেষ কোশ্চেন তোমরা দেখে যাবে, সেগুলো আমি এখানে দিয়েছি। দেখো কী কী কোশ্চেন। 1 নম্বরে ঋগ্বেদে কতি শাখা উপলভ্যন্তে তাসাং নামানি লিখ্যতাম। ঋগ্বেদস্য কৃষ্ণস্য গ্রন্থস্য সামান্য বিনিয়োগ কুত্র বিহিত। 3 নম্বরে গোপামৃতস্য দিদিবম গোপা শব্দস্য কো অর্থ সায়ন ভাষ্যানুসারেণ ঋতস্য দিদিবম ইত্যনেন কো অর্থ প্রকাশিত। উষঃসূক্তানুসারেণ উষসঃ বিশেষণদ্বয়ম প্রদীয়তাম येन देवा न वियन्ति नो च विद्विषते मिथः किं प्राप्य देवाः परस्परं न वियन्ति न विद्विषते वा तस्य विषयस्य उपदेशग्रहणाय किञ्च स्थानमत्रमन्ते उपदिष्टम्। পরের প্রশ্ন, হিরণ্যগর্ভেণ কিং বিধৃতম। শিবসংকল্পসূক্তম কুত্র উপলভ্যতে তস্য সূক্তস্য কাচ দেবতা। বৃহদারণ্যকোপনিষদ কস্যাং সংহিতায়াं বিদ্যতে अस्या उपनिषदः कस्यचित् ऋषेः नाम लिख्यताम्। याज्ञवल्क्यो अन्नद्वृत्तमुपाकरिष्यन् वृत्तान्तोऽयं कुत्र उपलभ्यते। अन्नद्वृत्तम् इत्यस्य को अर्थ। स्वरितसरस्य वैशिष्ट्यं किं, का नाम पवमानेष्टि। এরপরে বেদাধ্যয়নে কেষাং বিষয়ানাং জ্ঞানম আবশ্যকম। অগ্নেয়ং যজ্ঞমধ্যরম ড্যাশ পরিভূরসি শূন্যস্থান পূরণ করো। ঋগ্বেদস্য প্রথমম সূক্তম কস্मै দেবায় নিবেদিতম। সূক্তস্য ছন্দ ঋষি দেবতা উল্লিখ্যতাম। অগ্নি কথম যজ্ঞস্য পুরোহিত ইতি বর্ণতে। অগ্নিপ্রদত্তস্য ধনস্য কিং বৈশিষ্ট্যম। অগ্নিদেবস্য বিশেষণদ্বয়ম উল্লিখ্যতাম। অক্ষসূক্তস্য ঋষিবিষয়ে তথা ছন্দ বিষয়ে আলোচ্যতাম। অক্ষানাং সংখ্যা কতি, তে কথং নির্মিতা। কিতবস্য পত্নী কিদৃশী आसीत्, तां कितवः कथं परित्यक्तवान्। अन्येषामस्तमुपनक्तमेति। अस्तं शब्दस्य को अर्थ, क किमर्थं नक्तम् अन्येषामस्तं गच्छति। भूतस्य जातः पतिरेक आसीत्, कः भूतस्य पतिरेक आसीत्, तेन क धृतः। येन दौरुग्रा पृथिवी च द्रिलहा, केन दौरुग्रा पृथिवी च द्रिलहा जाता। कस्मात् देवानाम् असुरेक समवर्तत। शिवसंकल्पसूक्तं कस्यां संहितायाम् उपलब्धं। सूक्तस्य ऋषि क। मैत्रेयी का आसीत्, सा कथं याज्ञवल्क्यस्य प्रिय आसीत्। अक्षयर्मा डट किसिमित किसस्य শূন্যস্থান পূরণ করো। এই কটা শর্ট কোশ্চেন তোমরা ভালো করে পড়বে, এখান থেকে অনেকগুলো পেয়ে যেতে পারো। এছাড়া আমি যেভাবে শর্ট কোশ্চেন করতে বললাম সেইভাবে করবে, তাহলে দেখবে তোমরা অনায়াসই শর্ট কোশ্চেনে 20 নাম্বার পেতে পারো। এরপরে আসা যাক 2-এর দাগে তোমাদের কি থাকে না, 4টা প্রশ্নের উত্তর করতে হয়, 4-5-এ 20 নাম্বার। 4টা প্রশ্নের উত্তর করতে হয়, 4-5-এ 20 নাম্বার। এই 4টার জন্য তোমরা কী কী করবে? প্রথমে দেখো, 2টো বঙ্গানুবাদ করতে হয়। 2টো বঙ্গানুবাদের জন্য তোমাদের যে সিলেবাসে 4টা সূক্ত আছে, অগ্নি, হিরণ্যগর্ভ, শিবসংকল্প আর অক্ষ।
আমি বলবো অগ্নিসূক্তের সমস্ত মন্ত্রগুলো অনুবাদ করে যাও, একটা তোমরা 5 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। আর তোমরা শিব সংকল্প সূক্তের মন্ত্র সংখ্যা কম আছে, ওরও অনুবাদগুলো করে যাও, ওখান থেকেও তোমরা একটা মন্ত্র অনুবাদ হিসেবে পেয়ে যেতে পারো। আর করবে বৃহদারণ্যক থেকে অনেকগুলো আছে, চেষ্টা করো কিছু কিছু করার। ইম্পর্টেন্টগুলো আমি কিছু লিখে দিয়েছি, দেখো এইগুলোও তোমরা দেখতে পারো। প্রাণত নিমিষত যস্যাং সমুদ্র উত অথহ যাজ্ঞবল্ক দে ভার্যে যজ্জাগ্রত দূরমুদৈতি সন পিতেব সুনবে অগ্নে যে নেদম ভূতম ভুবনম অন্নে যায়া পরিমিশন্তি। এইগুলো একটু করে যাও। প্লাস আমি যেরকম বললাম অগ্নিসূক্ত, শিব সংকল্প সূক্তের সমস্ত মন্ত্রগুলো অনুবাদ করে গেলে কিন্তু তোমরা একটা কি দুটো পেয়ে যেতে পারো। এই গেল অনুবাদ, এখান থেকে তোমরা 5 5 10 নাম্বার পেয়ে যেতে পারো। এরপরে দেখো সি এর দাগে শর্ট নোট করতে হবে, 2 2.5 2.5 5 নাম্বার। এই কটা শর্ট নোট করে যাও, আশা করি এর মধ্যেই থাকবে। কি কি? পুরো অনুবাক্যা, শিষ্টকৃত যাগ, অভিপ্লব সরহ, দ্বিতীয় শবনম, তৃতীয় শবনম। এই কটা করে যাও, এখান থেকে 2 পেয়ে যেতে পারো, অনেক কম দিয়েছি। এরপরে কি 2 পদপাঠ ভালো করে দেখো। ডি এর কোশ্চেনটা প্রশ্নে উদ্ধৃত মন্ত্রের পদপাঠ মানে কি, তোমাদের যে অনুবাদগুলো থাকবে সেগুলোর পদপাঠ তোমাদের করতে হবে যে কোনো একটা মন্ত্রের। এর জন্য আমি বলবো তোমরা পদপাঠটা ভালো করে শিখে নাও, তোমাদের ক্লাসের কলেজের যে স্যার ম্যামরা আছেন তাদের কাছ থেকে পদপাঠের নিয়মটা শিখে নাও। এর কোনো সাজেশন হয় না, নিয়মটা শিখে নিলে যে মন্ত্রই থাকবে প্রশ্নে সেই মন্ত্রের পদপাঠ তোমরা করে নিতে পারবে। 5 নাম্বার এখানে কিন্তু 5-এর 5 দিয়ে দিতে পারে, ঠিক আছে। এছাড়া তোমরা দেখো একটা কাজ করতে পারো, অগ্নিসূক্তের তো একটা মন্ত্র অবশ্যই থাকবে, তাই অগ্নিসূক্তের মন্ত্রগুলোর পদপাঠ যদি করে নিতে পারো সেখান থেকে পদপাঠ একটা অনায়াসেই পেয়ে যাবে। এই হলো ব্যাপার। এরপরে দেখো ঈদ দাগে প্রশ্ন, রাইট এ ব্রিফ দ্য এসেন্স অফ সাংমনস্য সূক্ত, এটা করবে। আরেকটা আছে বেদিক সাবজান্টিক অর্থাৎ লেট, বেদিক লেট লকার করবে। রাইট এ ব্রিফ নোট অফ তুমর্থক ক্রিয়া, ইনফিনিটিভস, তুমর্থক ক্রিয়াটা করবে। রাইট এ ব্রিফ এসেন্স অফ শিব সংকল্প সূক্ত, এটাও করবে। শিব সংকল্প সূক্তটা করলে লং হিসেবেও চলে আসতে পারে। এরপরে কি রাইট এ কম্প্রিহেন্সিভ নোট অন বিনিয়োগ, বিনিয়োগ কী, কাকে বলে, কয় প্রকার, কী কী, প্রত্যেকটা আবার কাকে বলে, এটা একটু রেডি করে যাবে। এখান থেকেও 5 নাম্বারের প্রশ্ন চলে আসতে পারে। এই কটা আমি 5 নাম্বারের প্রশ্ন দিলাম, এগুলো করবে। এর মধ্যে অনায়াসেই 4টা তোমরা পেরে যাবে। অনুবাদও একটা পেয়ে যাচ্ছ, এদিকে পদপাঠও পেয়ে যাচ্ছ, টিকাও হয়ে যাচ্ছে, আর এই প্রশ্নগুলোর মধ্যে একটা যদি পেয়ে যাও 4টা অনায়াসে হয়ে যাবে। এই গেল তোমাদের 5 নাম্বারের প্রশ্নের সাজেশান। এরপরে আসা যাক বড় প্রশ্ন তোমরা কি কি করবে। বড় প্রশ্নের জন্য দেখো আমি বেশি দিইনি, এই 2 পেজ বেশি দিইনি। কী কী দিয়েছি? প্রথমে কি ন্যারেট দ্য ক্রিয়েশন অফ ইউনিভার্স অ্যাকর্ডিং টু দ্য হিরণ্যগর্ভ সূক্ত, রাইট এ ব্রিফ নোট অফ শিব সংকল্প সূক্ত। আচ্ছা, তারপরে কিছু ব্যাখ্যা আছে দেখো, যদঙ্গ দাসুসত্ত্বে নিচা বর্তন্তে উপরি আত্মনি খল্লরে দৃষ্টে যে না হং নামৃতস্থান, ব্যাখ্যাগুলো করতে পারো, বিশেষ করে নিচের 2 করতে পারো, একটা চলে আসতে পারে। এরপরে দেখো কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো ফলো করো, এর মধ্যে থেকেও হয়তো তোমরা 2 পেয়ে যেতে পারো। কি কি? রাইট এ ফিলোজফিক্যাল কনভারসেশন বিটুইন যাজ্ঞবল্ক্য অ্যান্ড মৈত্রেয়ী ইন বৃহদারণ্যক উপনিষদ ইন ইয়োর ওন ওয়ার্ডস, গিভ এ পেন পিকচার অফ দ্য লাইফ অফ কিতব অ্যাজ ডেসক্রাইবড ইন অক্ষসূক্ত, এটা খুব ইম্পর্টেন্ট। ডেসক্রাইব দ্য মিনস অফ অবটেনিং আত্মান অ্যাজ ইউ ফাইন্ড ইন বৃহদারণ্যক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদে আত্মার বৈশিষ্ট্য। তারপরে রাইট এ শর্ট নোট অন দ্য বৈদিক স্বর, বৈদিক স্বর বিষয়ে আলোচনা করো। ব্যাস, এই কটা লং কোশ্চেন করলে তোমরা অনায়াসেই এখান থেকে পেয়ে যেতে পারবে। এই হলো তোমাদের CC11-এর সাজেশান। আশা করি বুঝতে পেরেছো। এখন থেকে এই মতো নোট কালেকশান নিয়ে করে পড়তে থাকো, অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে আমি CC12, DSC1, DSC2 সাজেশান নিয়ে আসবো। আজকে সাজেশান এই পর্যন্ত। বন্ধুদেরও শেয়ার করো, ওদেরও ফলো করতে বলো, তাহলে ওরাও সাজেশান পেতে পারে, সবার উপকার হতে পারে। এই সাজেশান এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, নমস্কার।